একটু অনেক এখানে গালিগালাজ করে, এরপর ইনচার্জ জাহিদ এখানে জড়িত, তারপর হচ্ছে আপনার যে অ্যাডমিনের কথা শুনে না এই কথা বলেছে। আচ্ছা, এরপরও কিছু ফ্লোর ইনচার্জ, এখানে যে সুইং ইনচার্জ ইব্রাহিম, আপনাদের কথা বা আপনাদের যে ইতিবাচক সারা শুনে মনে হচ্ছে ওনারা আপনাদের মনের কথাটাই প্রকাশ করছেন নাকি? ঠিক আছে। তারপর এখানে ইনচার্জ বকুল, ইনচার্জ মতিউর রহমান, ব্যবস্থা করা হবে। এবং আমি জানি যে আপনাদের এই আন্দোলনের সঙ্গে এখানে আছেন আমাদের সম্মানিত বোনেরাও আছেন, তাদের ভিত্তিতে কিছু পয়েন্ট ছিল, যেমন ওখানে ওই যে হাউসকিপিং ওখানে শান্তা মোর্শেদা নুরনাহার, এনারা অনেক খারাপ ব্যবহার করে, এনাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। ওকে, আচ্ছা, এটা অ্যাকশন, এটা প্রয়োজন, একটা যেভাবে অ্যাকশন নাও সেই অ্যাকশন রাখবে এবং কথায় কথায় হুমকি গালিগালাজ যে বিষয়গুলো এগুলো করবে না। আপনাদের একটা পয়েন্ট ছিল ওই যে চাইনিজ ব্লকগুলোতে, বিশেষ করে ওখানে যে পে স্লিপ ওটি শিট, ওভারটাইম শিট যেটা আছে, এটাকে টিফিনের একটা পয়েন্ট ছিল, এই টিফিনগুলো আপনাদের দিয়ে দিবে, ঠিক আছে? সকলে মেনে নেওয়া হবে এবং ইন্টারনাল প্রবলেম ওনারা মেনে নেবেন। এখানে একটা বিষয় যেটা রয়েছে এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে বেতনের একটা পয়েন্ট ছিল। আপনারা সকলে জানেন আমরা এটা নিয়ে কাজ করছি, আমি সকলে বলেছি এই বেতনের বিষয়টা রয়েছে। আপনারা সকলে জানেন যে সালমান ইব্রাহিম সাহেব উনি এখন বর্তমানে তো উনি অ্যারেস্টেড, এবং ওনার যতগুলো ব্যক্তিগত রিলেটেড যে কয়টা ব্যাংক রয়েছে সবগুলোতেই ওই ব্যাংকের হিসাব নিকাশ থেকে শুরু করে ট্রানজেকশন সব জব্দ করা আছে। এখন এর সমাধান কি? সমাধানের জন্য আমরা আমাদের আর্মির উচ্চ পর্যায়ে থেকে আমরা কথা বলেছি, চেষ্টা করছি, এবং এটা যেটা আমরা করছি যে যাতে একটা লোনের মাধ্যমে হলেও যেভাবে বাংলাদেশ ব্যাংক থেকে দিয়ে দেয়, এবং আমরা এটাকে যত দ্রুত সম্ভব আমরা এটাকে সমাধান করার জন্য চেষ্টা করছি। যে এই ক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা সকলের আল্লাহ তাআলা একটা সুন্দর আয়াত রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা হলো না স্যার একটা ডেট দেওয়া লাগবে, বেতন না দিলে কেমনে খাবো? বেতন আজকে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, আর ধৈর্য হবে না। প্রায় 82 কোটি টাকা, 82 crore, এটা কিন্তু খামখেয়ালি নয়। এই টাকাটা এখন কোথা থেকে আসবে? আমরা সেই জন্য এবং আমার চেষ্টা করছি এটাকে আগামী মাস, এই মাসেরই 14 তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন। আমুখী চলমুখী নাহলে সর্বোচ্চ 3 দিন সময়, সে জায়গা 17 তারিখ, আরো 9 দিন। আচ্ছা, ঠিক আছে, আমি সর্বোচ্চ 3 দিন, সে জায়গা 9 দিন। 9 দিন কেমনে চলবো? আমি কি বলছি, কারণ আপনাদেরকে সাথে আমি একটা কথা দিয়ে যাই, সেনাবাহিনী হিসেবে তারিখে কিস্তি কিনা দিব, স্টাফদের বেতন দিছে বৃহস্পতিবারে, নাটক সুতা বান্য চলে স্টাফদের বেতন দিছে আমাদের কি? স্টাফদের বেতন দিছে আমরা কি? এই না কারা রে, না কারা, না কারা
স্টাফদের বেতন দিছে আর আমরা ভুইয়া। কিসের গাড়ি আসে ফি? অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আরে ঘুষ করার বাচ্চারা এসি রুমে বয়া থাকে ভালো থাকে। আর আমার দিয়ে কাজ করে টাকা নাই। আপনাদের কোটি টাকা বা যে বিষয়গুলো আপনারা যে আজকে যে এখানে এসেছেন, গতকালকে এসেছেন, যেগুলো সবই স্টাফদের বেতন দেওয়া হলো কেন? বৃহস্পতিবারে স্টাফদের বেতন দিছে, স্টাফদের বেতন কেন দিল? হাজিরা হিসেবে স্টাফদের বেতন কি কারণে দিল? আপনাদের হাজির হিসেবে এটা ধরা হচ্ছে ভাতা সহ। এটা কিন্তু ভাতা সহ। স্টাফরা কেমনে বেতন পাইলো? ওইটা কোনে পাইছে? কোম্পানি ওয়ার্কারের বেতন না দিয়ে স্টাফের বেতন দিছে কেন? আচ্ছা ঠিক আছে শোনো, ঠিক আছে শোনেন। আচ্ছা ঠিক আছে বসেন। এটা তো ধরেন আমি যেটা বলছি, এটা তো আমি আপনাদেরকে আমি সর্ব থেকে চেষ্টা করে যাচ্ছি এবং এটা কন্টিনিউ করতে থাকবো। আমি পার্শ্ব করবো আমাদের সেনাপ্রধানের মাধ্যমে স্যারের সাথে কথা বলে আমরা সেই লেভেলে যোগাযোগ করবো। প্রধান উপদেষ্টা বরাবর আমরা চেষ্টা করবো, চেষ্টা করে এটাকে সত্য করেছি। এটা লাস্ট লিমিট। আমি চেষ্টা করবো আমরা কি না জানা বেতন আজকে লাগবে। বেতন আজকে লাগবে। কে সততা? আরে ভাই মোবাইল আর ভিডিও আপনারা এখনই কথা বলেন। আমরা চায়না ওকে ভাই আমাকে এখন বললেন কিছুক্ষণ আগে ভাই বলেছেন যে চায়না ফোনের যে টাকা থেকে তুলে আসছে আমি এটা দেখবো। একটু দেখে সময়টা দেন। চায়না বলার টাকা লাগবে, চায়না বলার শুদ্ধ ডিউটি করে দিছে কি চায়না বলার টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। চায়না বলার টাকা লাগবে, শুক্রবার ডিউটি করছি, বেতন নাই।